নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সঙ্গে যে কোনো বিষয়ে আলাপ আলোচনার সুযোগ খোলা থাকবে বলে আশা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করছে নতুন এই দল। তাদের আমন্ত্রণে আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। বিভিন্ন দলের সঙ্গে আলাপ আলোচনা করছে জামায়াতে ইসলামী। নতুন দলের সঙ্গেও তারা আলাপ করবে কিনা বা কোনো ধরনের জোটে থাকবে কিনা এই প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরোয়ার বলেন, আলাপ আলোচনার পথ সবসময় খোলা থাকে, নতুন দলের ক্ষেত্রেও সেই সম্ভাবনা থাকবে। এদিকে দলের আত্মপ্রকাশের দিনই গণপরিষদ নির্বাচনের দাবি আক্তার হোসেনের। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের পরপরই সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। সন্ধ্যায় 6:30টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ছাত্র জনতার সমাবেশে দলটির আত্মপ্রকাশ ঘটে। শহীদ মোহাম্মদ ইসমাইল হাসান রাব্বির বোন মিম আক্তার দলটির নাম ঘোষণা করে। এরপরই বক্তব্য রাখেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, আপনারা দোয়া করবেন। বাংলাদেশের তরুণ সমাজ আজকে যে দায়িত্ব কাঁধে নিয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই দায়িত্ব পালনের তৌফিক দেন। তিনি আরো বলেন, তরুণরা স্বপ্ন দেখে আগামী বাংলাদেশ নতুন এক সংবিধানের মাধ্যমে পরিচালনা করা হবে। সেই স্বপ্ন নিয়ে গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এরপর দলের ঘোষণাপত্র পাঠ করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকাল 4:15টার দিকে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বে দেওয়া তরুণদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত হয়। এরপর পবিত্র গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। ধর্মগ্রন্থ থেকে পাঠের পর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর জুলাই আগস্টে নিহতদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয় এবং নিজ নিজ ধর্মমতে তাদের জন্য দোয়া করা হয়। এর আগে স্লোগানে মিছিল নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হন বিপুল সংখ্যক ছাত্র জনতা। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘিরে পতাকা হাতে মিছিল নিয়ে উচ্ছ্বাস করেন তারা। দেশের বিভিন্ন জেলা, উপজেলা, মহানগর শিক্ষা প্রতিষ্ঠান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে হাজির হন হাজার হাজার ছাত্র জনতায়। কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় মানিক মিয়া অ্যাভিনিউ। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।